আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে ১৩ হতে ২০তম গ্রেড পর্যন্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এবং এটি কিন্তু ২০২৬ সালের অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, মোট পদসংখ্যা রয়েছে ২১৪টি পদ রয়েছে। বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। যেখানে দেখেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে, এখানে সবগুলো পদের সংখ্যা শুধুমাত্র অষ্টম শ্রেণী, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। জাস্ট অষ্টম শ্রেণী পাশ করে প্রায় ৭৭টি পদের সংখ্যা রয়েছে। এছাড়াও দেখেন শুধুমাত্র এসএসসি পাশ করেও কত বড় বড় নিয়োগ সার্কুলার রয়েছে। মানে এসএসসি পাশ করেও প্রায় ১০০-র কাছাকাছি পদের সংখ্যা রয়েছে। এছাড়াও আপনি এখান থেকে এইচএসসি পাশ করেও কিন্তু প্রায় ১০০টার মতো পদের সংখ্যা রয়েছে। তো এই নিয়োগ সার্কুলারটা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকল তথ্যগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই। এই সার্কুলারের মধ্যে কি তথ্য রয়েছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো আমি আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দেব। এবং এই সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি আবেদনের প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন। আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নিতে হয়, আমাদের যে আবেদন করার যে প্রসেসটা, আমাদের কাছ থেকে আবেদন করার যে প্রসেসটা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে যোগাযোগ, এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। এটাও আপনি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর এই সার্কুলারে কিভাবে পেমেন্ট করতে হয়, কত টাকা পেমেন্ট করতে হয়, এই বিষয়গুলোতে আপনি পাবেন। এক কথায় সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে কি হবে, পরবর্তীতে যে সকল নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। বাংলাদেশ নৌবাহিনীতে ১৩ থেকে ২০তম গ্রেড পর্যন্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ১৩ হতে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে। যেখানে বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত বেসামরিক শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে এটা কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর একটি নিয়োগ সার্কুলার, এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। এবং এই সার্কুলারগুলো কিন্তু স্থায়ী চাকরি আর কি, আপনার চাকরি কিন্তু স্থায়ী, ঠিক আছে। আর বাংলাদেশের প্রকৃত মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই জানতে চান, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেই ক্ষেত্রে আমি এই বিষয়গুলো বলে দিলাম। তো আমরা এখান থেকে শুরু করব। আরেকটা বিষয় সংক্ষিপ্ত করে বলে রাখি, আপনারা কিন্তু অনেকেই ভিডিওতে অনেক ধরনের বিষয় জানেন না বা মিসিং হয়ে থাকে, বা আপনারা কিন্তু সার্কুলারটা দেখতে চান। তো আপনারা করবেন কি, কমেন্টে জাস্ট পিডিএফ লিখবেন, তাহলে আমি আপনাদেরকে এই সার্কুলার পিডিএফ গুলো দিয়ে দেবো। জাস্ট এক ক্লিকে আপনারা এই পিডিএফ গুলো পেয়ে যাবেন। জাস্ট আপনি কমেন্টে লিখবেন পিডিএফ, দেখবেন যে কিছুক্ষণ পরে রিপ্লাই দিয়ে আমি আপনাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেবো। অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন পিডিএফ লিখবেন কমেন্ট বক্সে, ইউটিউব থেকে যারা লিখতেছেন পিডিএফ লিখবেন কমেন্ট বক্সে, তাহলে পেয়ে যাবেন। কম্পিউটার অপারেটর পদ রয়েছে 13 গ্রেডে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, তাহলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে শুধুমাত্র পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যা থেকে যারা স্নাতক ডিগ্রি করেছেন তারা কিন্তু জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চমান সহকারী পদ রয়েছে, যেখানে বলা হয়েছে স্নাতক অথবা ডিগ্রি মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তাহলে আপনি উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। স্টোর হাউসম্যান পদ রয়েছে কিন্তু, যেখানে স্নাতক অথবা ডিগ্রি মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তাহলে আপনি স্টোর হাউসম্যান এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে কিন্তু মোট 7টি পদ রয়েছে। তো এই 60 মুদ্রাক্ষরিকে কেউ যদি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আহ, বলা হয়েছে যে স্নাতক অথবা ডিগ্রি, যেখানে দেখবেন স্নাতক অথবা ডিগ্রি তার মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তাহলে আবেদন করা যাবে। আর যেহেতু 60 মুদ্রাক্ষরিক, সেই ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের একটা ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখবেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, এখানে বলা হয়েছে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন মানে রসায়ন বিদ্যা সহ অথবা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। সহকারী এক্সামিনার রয়েছে, যেখানে বলা হয়েছে রসায়নবিদ্যা অথবা পদার্থবিদ্যা বিষয় যারা বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। আপনারা যারা অষ্টম এসএসসি এইচএসসির পদের নিয়োগ সার্কুলার খুঁজতেছেন একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ওগুলো পেয়ে যাবেন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, যেখানে কিন্তু এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু নার্স পদ রয়েছে, যেখানে 14 গ্রেডে 4টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করার পর যারা নার্সিং ডিপ্লোমা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরের পদ দেখবেন আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে 33টি পদ রয়েছে। এই তো অলরেডি কিন্তু বড় বড় পদের সংখ্যা নিয়োগ সার্কুলারগুলো চলে এসেছে, যেখানে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 33টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, কম্পিউটার টাইপিং করতে পারেন, তাহলে আপনারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আপনারা
এই অফিসিয়াল কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। এরপরের পদটা রয়েছে স্টোরম্যান, যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে স্টোরম্যানে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে জুনিয়র টাইম কিপার, যেখানে একটি পদ রয়েছে। এখানে শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করবেন। এই দেখেন, যারা এইচএসসি পাশে জব খুঁজতেছেন আপনারা, এই যে অফিস সহকারী কম্পিউটারে আবেদন করতে পারেন। যদি কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা থাকে এটাতে আবেদন করবেন। আর যাদের কোনো অভিজ্ঞতা নেই, কোনো ধরনের অভিজ্ঞতা নেই, শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, আপনারা এই যে 27টি পদ রয়েছে এখানে স্টোরম্যান, এই পদে আবেদন করবেন। এরপরে পদগুলো রয়েছে টেলিফোন অপারেটর, একটি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে প্রুফ রিডার, যেখানে এইচএসসি পাশে আবেদন করা যাবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। এসএসসি পাস করলে আবেদন করা যাবে, জাস্ট এসএসসি পাস। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এসএসসি পাস করলে আবেদন করা যাবে। ট্রেসার 4টি পদ রয়েছে, এসএসসি পাস। আয়া একটি পদ রয়েছে, এসএসসি পাস। এমটি ক্লিনার 4টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাস। ফায়ারম্যান 5টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদ রয়েছে 25টি। দেখেন এটাতে কিন্তু আপনারা আবেদন করবেন জাস্ট এসএসসি পাস, কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধু এসএসসি পাস, তাহলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, এসএসসি পাস আবেদন করা যাবে। লস্কর পদ রয়েছে 2টি, অষ্টম শ্রেণী পাস। বাবুর্চি 6টি, অষ্টম শ্রেণী পাস। এছাড়াও দেখবেন এখানে ওয়ার্ড বয় 3টি পদ, অষ্টম শ্রেণী পাস। হেলথ ওয়ার্কার 1টি পদ, অষ্টম শ্রেণী পাস। গার্ডেনার রয়েছে 11টি পদ, অষ্টম শ্রেণী পাস। অদক্ষ শ্রমিক 38টি পদ রয়েছে, শুধু অষ্টম শ্রেণী পাস। তারপরে রয়েছে এখানে খাকরব রয়েছে, অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী আপনার অষ্টম। এখানকার সবগুলো পদ অষ্টম শ্রেণী। তো মোট কিন্তু 214টি পদ রয়েছে। আপনার যেটাতে চান আপনি আবেদন করতে পারবেন। এসএসসি পাস হলে এসএসসি পাসের পদে আবেদন করবেন। এইচএসসি পাস থাকলে এইচএসসি পাসের পদে আবেদন করবেন। যেটাতে ইচ্ছা আপনি সেটাতে আবেদন করবেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স থাকতে হবে 18 হতে 32 বছর, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে কিভাবে আবেদন করবেন। আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। এই যে একটা লিঙ্ক দেখতে পারতেছেন আমার সামনে, আমি আপনাদেরকে একটু যদি হাইলাইট করে দেখাই, bndcp.teletalk.com.bd, এই লিঙ্কটা আপনাকে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে। টাইপ করে সার্চ করলে আপনার সামনে এইরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। আর অনেকেই কিন্তু আবেদন করতে পারেন না। সেই ক্ষেত্রে তাদের জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আবেদন করে নেওয়ার প্রসেস। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন করে নেওয়া যায়। আপনারা যারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করতে চান অথবা এই নিয়োগ সার্কুলারের আবেদন করতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। হোয়াটসঅ্যাপে এসএমএস করলে কি হবে, হোয়াটসঅ্যাপে এসএমএস করার পর আমরা আমাদের সময় মতো রিপ্লাই দেব। রিপ্লাই দিয়ে আবেদনের জন্য যে তথ্যগুলো প্রয়োজন ওগুলো আপনার কাছ থেকে নিয়ে আমরা আবেদন করে দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে আবেদনের কপির পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন। এরপর বিষয় হচ্ছে নিজেরা যারা আবেদন করবেন এই লিঙ্কটাতে প্রবেশ করে সরাসরি এরকম একটা যখন ফর্ম চলে আসবে, এই ফর্মের মধ্যে আপনারা কি করবেন, এখানে আপনার নিজের নাম, পিতামাতার নাম, আদারওয়াইজ যত পার্সোনাল তথ্যগুলো সব পূরণ করবেন। ন্যাশনাল আইডি রয়েছে, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট, মেরিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, দেন ইমেল, কোটা, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। তো এই বিষয়গুলো আপনারা একদম নির্ভুলভাবে সবকিছু পূরণ করবেন। এরপরে কেয়ার অফ দিবেন, এখান থেকে গ্রামের নাম দিবেন, এখানে আপনার ডিস্ট্রিক্ট দিবেন, এরপরে উপজেলা দিবেন, পোস্ট অফিস পোস্ট কোড দিবেন। দেন সেম যদি হয়ে থাকে ঠিকানা তাহলে এখানে টিকমার্ক দিবেন, যদি আলাদা আলাদা হয় এখানে আলাদা আলাদা দিবেন। এর উপর আপনার এসএসসির তথ্যটা একদম সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আপনি যদি আরও বড় পদে আবেদন করেন সেই ক্ষেত্রে এইচএসসি পাস, আরও বড় পদে আবেদন করলে অনার্স অথবা ডিগ্রি পাস। এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন আপনার শিক্ষাগত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পর্যন্ত তথ্য পূরণ করবেন। তথ্য পূরণ করার পর আপনাদেরকে কিন্তু ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনাকে সাবমিট দিতে হবে, এবং ছবি এবং স্বাক্ষরের মাপটা আমি বলে দিচ্ছি। তো আপনারা জানেন সরকারি চাকরির আবেদনের ছবি হচ্ছে 300x300 পিক্সেল এবং আপনার স্বাক্ষর হচ্ছে 380 পিক্সেল। এটা কিন্তু আপনাকে আপলোড দিয়ে জেপিজি আকারে এই অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে আপনাকে ডাউনলোড দিয়ে এখানে আবেদনের জন্য সাবমিট দিতে হবে। এবং গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আবেদনও কিন্তু 27 জুন শুরু হয়েছে, যেটা কিন্তু 30শে জুন পর্যন্ত, অর্থাৎ এই জুন মাসের পুরো মাসটা কিন্তু আবেদনটি চলমান থাকবে। আর কত টাকা ফি দিতে হবে এখানে বলা হয়েছে, কেউ যদি 1 থেকে 14 নম্বর কর্মীকে আবেদন করে থাকে তাকে 112 টাকা, এবং কেউ যদি 15 থেকে 30-এর মধ্যে আবেদন করেন তাকে 56 টাকা সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে। আপনারা অবশ্যই মিনিমাম যেন 10 টাকা আপনার ফোনে থাকে, সেই সমতুল্য টাকা থাকার পরে আরও আপনারা এই টাকা রিচার্জ দিতে হবে, যেহেতু এসএমএস করতে আরও 6 টাকা কেটে যায়। এরপরে প্রসেসটা হচ্ছে পেমেন্টটা করবেন কীভাবে, বিএনডিসিপি স্পেস ইউজার আইডি, তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো সার্কুলারটাতে যারা আবেদন করতে চান দ্রুত সময় আবেদন করেন। বাংলাদেশ নৌবাহিনীর বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, যেটা বর্তমানে চলমান রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।